কি হয়েছে দাদা? তুই দেখছোস? তুই দেখছোস? আচ্ছা, আরে পাশাটা কত বড় হইলো ক? পাশের গ্রামের চেয়ারম্যান সাহেব করছে কি, এবার কোরবানির ঈদে কত বড় গরু আনছে, এই বছরের সেরা গরু। তোরা কি দেখছো? আরে বেটা, গরুর পাশাটা দেখছোস নাকি? কত বড় পাশা! আরে বেটা, আমি তো গরুর ছবিও তুলে আনছি, এখনই ফেসবুকে পোস্ট করব। আরে বেটা পোস্ট দে, সমস্যা নাই। এত বড় গরু জীবনে কেউ দেখে নাই গো, পোস্ট দে, মেল্লা ভিউ আইবো, পোস্ট দে। যাই হোক বন্ধু, গরুর পাশাটা কিন্তু সেই ছিল, কিন্তু গরুর একটাই সমস্যা, এক পা কানা আর এক চোখ ন্যাংরা। কি রে নাতিরা, তোরা কি নিয়ে এত গবেষণা করতেছিস? এক পা কানা, এক চোখ ন্যাংরা, কিছুই তো বুঝতেছি না। আরে দাদা তুমি জানো না, ওই যে পাশের গ্রামের চেয়ারম্যান, নাম জানো কি? এই টকবুল না ফকবুল? আরে মকবুল। হ্যাঁ মকবুল। উনি তো একটা কাম করে ফেলাইছে। আরে সর্বনাশ নাতিরা, কি করছো ওই মকবুলে? প্রশ্ন একটু শুনি। আরে দাদা, উনি তো বাজারে সব থেকে বড় গরু আনছে, আমি তো অত বড় গরু জীবনেও দেখি নাই। তুই দেখছোস? তুই দেখছোস? এত বড় একটা গরু নিয়ে আইছে, ভাবা যায়? আরে পাশাটা কত বড় হইলো ক? কি করছ নাতিরা, এত বড় গরু আমি জীবনেও দেখছি না। তাহলে শোন, এখন যদি তোদের এই কথা কই, তোরা তো জীবনেও বিশ্বাস করছি না। কি রে দাদা, এগুলা কি কয়? তাহলে দাদা কও, আমরাও একটু শুনি। আরেকটা কথা, বয়স তো আমার কম হয় নাই, ভীষণ দাঁড়ায় থেকে কথা কইতে পারি না। দাদাই বসে কথা কই। তাহলে চলো দাদা, তোমার কথাগুলো বসেই শুনি। কি কর তোরা? চলো। তাহলে শোন নাতিরা, আমার বাপে ওই সময় একটা গরু পালতো, তখন আমি তোর সমান মনে হয় তোর থেকে একটু ছোট হলেও সেই সময় আমি সবই বুঝতাম। আচ্ছা, তখন আমার বাপের গরু পালার জন্য ভাঙাচোরে একটা ঘর আছিল। তখন পুরা গ্রামের ভিতর আমার বাপের একটাই গরু আছিল। বিশ্বাস কর নাতিরা, গরুটা এত বড় আছিল যে ঘরের মধ্যে রাখা যাচ্ছিল না, যা বা ঘরের ভিতর রাখছিল খুব কষ্ট করে। আরে সর্বনাশ, সত্যি নাকি দাদা? আরে হ নাতিরা। দাদা, এত বড় গরু ঘরে রাখা যাচ্ছিল না? ও মায়া গো, এত বড় গরু, তাহলে তো পুরা কাহিনীটা শুনতে হয়। তুমি বলো দাদা। তাহলে শোন নাতিরা, গরুটা এত বড় হয়েছিল যে গরুর শিংটা তালের ফাঁক দিয়ে বাড়াই থাকতো। গরুর শিংটা এত বড় হয়েছিল, তখন শিংটা নাড়াচাড়া দিত, গরুর ঘর সহ পুরা গ্রামটা কাঁপতো। তখন গ্রামের লোকরা কি কইতো জানিস নাতিরা? কি হয়েছে দাদা? অমুকের গরু মনে হয় খেপে। আরে সর্বনাশ, গরুর নাড়াচাড়াতে পুরা গ্রাম কাঁপা উঠতো। এত বড় গরু ছিল তোমার বাপে? দাদা, গরুর পাশাও কি বড় আছিল? কত আগের গরু তো মনে হয় সবই বড় আছিল। আর এই গরুটা কত দিয়ে বেচছে জানো? না কইলে কেমনে জানবো দাদা, তবে আমার মনে হয় 20-30 লাখের কমে বেচে নাই। আরে না, ভূত দায় 17 টাকা বেচছিল আমার বাপে। চলো নাতি, বাকি গল্পটুকু বাসায় যাই শোনাই, নাহলে তোমার দাদি আবার টেনশন করবে। তাহলে চলো নাতিরা, আমার ঘরের মধ্যে যাই। তাহলে শোন নাতিরা, যা বলতেছিলাম, তখন আমার আব্বাই গরু বেচছিল 17 টাকায়। ও মায়া গো দাদা, কি কইলা তুমি এটা? মাত্র 17 টাকায় গরু বেচছে? তাহলে তো মনে হয় তোমার আব্বা মনে হয় ঠকছে। আরে নাতি, তখনকার 17 টাকা আছিল মেলা টাকা। আরে ওই জামানার 17 টাকা এই জামানার 18 থেকে 20 লাখ টাকা। উই বাবা, তখনকার 17 টাকা এখনকার 20 লাখ টাকা ছিল? কি দাদা, এগুলা কি? এখনকার জামানায় 17 টাকা এখন 20 লাখ টাকা কিভাবে হয়? দুরু, এই জন্য তোমার কথা শুনতে চাই না। তোমার কথা শুনলে আমার মাথা মতো আওলাই যায়। 17 টাকা কেমনে 18 থেকে 20 লাখ টাকা হয়? আরে নাতি, চেঁচাইস না। তখন তো আর এখনকার মতো বড় বড় নোট আসছিল না, তখন ছিল খালি পয়সা। আর ওই পয়সারই তখনকার দিনে দাম আছিল। আর একটু আগে তোরা কইলি পাশের গ্রামের চেয়ারম্যান নাকি গরু আনছে, পায়ের সমস্যা, তোকে সমস্যা ইত্যাদি। আর ওই সময় আমরা যেসব গরু কোরবানি দিচ্ছি, সব গরু এখন পাইবা কই নাতি? আর এখনকার গরু তো সব ফরমালিন ইনজেকশন দিয়ে ভরা, আর ওই সময় তো এগুলো ছিল। আর এখন তো নাতি দেশটা ভেজালে হয়ে গেছে। বাজারে কোরবানির গরু আসলে দেখা যায় একটা গরুর পায়ের সমস্যা, একটা গরুর চোখের সমস্যা, আরো কত কি সমস্যা। আর একটু কম টাকার জন্য এসব গরু মানুষ কিনতেছে কোরবানি দেওয়ার জন্য। আচ্ছা, এসব গরু দিয়ে কি কোরবানি হইব?
কোরবানি দিতে হলে মানুষের মন মানসিকতা ঠিক রাখতে হবে, নিজের সাধ্য মতো সুন্দর একটা গরু কোরবানি দিতে হইব। এতক্ষণে দাদা তুমি একটা ঠিক কথা কইছো। আচ্ছা নাতিরা যাই, তো দাদি আবার খাল লেগে ডাকতেছে। আর একটা কথা, দুনিয়ার সবকিছুতে ভেজাল থাকলেও তো দাদির ভালোবাসা কোনো ভেজাল নেই, বুঝছো নি নাতিরা? আচ্ছা নাতিরা যাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আচ্ছা দাদা, টাটা, বাই বাই। পরের ভিডিওতে যেন দাদাকে দেখতে পাই।